মৃত্যুর মিছিলটা কমানোর জন্য আমরা যেটা করা হয়েছে যে আপনাদের সড়কে মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপুটি কমিশনার সাহেবদেরকে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজার গুলো আছে অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাতে এবং ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করেছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেই জন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে যাতে ওই যে যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা। এখন এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা জবাব দেবো। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। মৃত্যুর মিছিলটা কমানোর জন্য আমরা যেটা করা হয়েছে যে আপনাদের সড়কে মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে এবং সেই সাইনগুলো এনফোর্স করা হবে। আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, আর যাতে করে তাদেরকে দ্রুত ওখানে হাসপাতালে নেওয়া যায়। তারপরে হচ্ছে যে গতি স্পিডিং কিংবা মোটরসাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটরিং করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোডগুলো এগুলো করবে। তা আমরা আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে, তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া হচ্ছে তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেয়।